বিপিএল আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে রংপুর বরিশাল দুই টেবিল টপার এখনো পর্যন্ত বিপিএল 30 তারিখে শুরু হয়েছে আজকে 9 তারিখ এই 9-10 দিনে রংপুর 6 নম্বর ম্যাচ খেলতে নামছে বরিশাল তাদের 5 নম্বর ম্যাচ খেলতে নামছে অন্যদিকে যদি আমরা তাকাই চট্টগ্রাম খুলনা তারা তাদের দ্বিতীয় মানে দুটো করে ম্যাচ খেলেছে এই যে একটা ডিসটেন্স বা এই ধরনের ফিকচার আসলে কেন হয় কারা করে বা তাদেরই বা কি উদ্দেশ্য নাকি আসলে এটা খুব স্বাভাবিক ঘটনা আমার মনে হয় এটা স্বাভাবিক ঘটনা এখন আজকে obviously will be a cliffhanger of a match between বরিশাল রংপুর এবং বরিশালের মধ্যেকার যে খেলাটা আমার কাছে ক্লিয়ার ফেভারিটস মনে হচ্ছে রংপুর যে ধরনের তারা বোলিং করছে আমার মনে হয় যদি দলকে তুলনা করি বোলিং এ রংপুর রাইডার্স যথেষ্ট স্ট্রং নাহিদ রানা যে পেস আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে যেখানে তামিম এবং মোহাম্মদ রিয়াদ মুশফিক এই ধরনের ব্যাটসম্যানদের আগেনস্টে he will want to prove a point এবং নাহিদ রানা is bowling really fast and this kind of pace matters in these kind of matches তারপরে ওই দিক দিয়ে সাইফ হাসান যাকে আমরা কোনোদিন টি20 প্লেয়ার হিসাবে আমরা কোনোদিন ভাবি নাই look at the way he is batting and then of course Alex Hales রয়েছে এবং তাদের ব্যাটিং সাইডটাও ভেরি গুড খালি এখানে একটা জিনিস হচ্ছে যে তহিদ লাস্ট ম্যাচে ভালো খেলেছে good for Bangladesh because he's a player taking an automatic choice for Bangladesh সে কিছুদিন ধরে রানে ছিল না কনফিডেন্স ফেরত পাবে আজকে খেলাটা সে he'll also try to perform well আর অপর দিকে যে খেলাটা আছে যেটা আমার মনে হয় যে তাদের চিটাগং কিংস এন্ড যাদের সাথে খেলা আছে সেটা that will also be an exciting match আমি মনে করি বাট প্রথম ম্যাচটা যেটা সেটা will be খুব গুরুত্বপূর্ণ বিকজ এটা একটা প্রেস্টিজের খেলা হবে নিঃসন্দেহে আপনার কথাতে আসলে একটুখানি বোঝা গেছে আপনি সামহাও আজকের এই বিগ ম্যাচে রংপুরকে এগিয়ে রাখছেন বরিশালের দিকেও যদি আমরা তাকাই তারাও তো আসলে ভালো পারফরমেন্স করছে এবং প্রথম লেগে তাদের যে বা ঢাকা লেগে যে তাদের প্রথম ম্যাচটা হয়েছে সেখানে আবার বরিশাল হেরে গিয়েছিল সো এই ম্যাচটাকে তো আমরা বলতে পারি যে তারা প্রতিশোধ বরিশালের সমস্যাটা কি জানেন বরিশালটা ওভার প্যাকড উইথ স্টার্স এখানে যে জিনিসটা হচ্ছে যেটা রংপুর না এবং they tend to rely on যে আমি আউট হয়ে গেলে আরেকজন আছে তো আরেকজন আউট হয়ে গেলে আরেকজন আছে তো এই ধরনের কিন্তু একটা সিচুয়েশন ইজ প্রিভেলিং ইন বরিশাল এই জন্য বরিশাল এবং সবাই কিন্তু সবকটা ম্যাচে তার বড় বড় ভিক্টরি হয়েছে সবাইকে ব্যাটিং সুযোগও পায়নি তো সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে নট অল দ্য ব্যাটস খালি মাহমুদ রিয়াদ প্রথম ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে তারপরে কিন্তু আর খুব বেশি একটা বোল্ড হয়ে গেছে বাট খুব ওরকম একটা সিচুয়েশন পাইনি যেখানে সব ব্যাটসম্যানরা অনেক সময় পাবে ব্যাটিং করার তো এই জন্যই আমি মনে করি স্ট্রং ব্যাটিং সাইড থাকা সত্ত্বেও বরিশালের এই একটা এরিয়া আমার মনে হয় আজকে কি হবে একদম এক কথায় জানতে চাইবো প্রতিশোধ হবে নাকি আসলে রংপুর জিতে যাবে আজকেও না আমার মনে হয় আমার মাই মানি ইজ অন রংপুর লুকস গুড আনবিটেবল সাইড মনে হচ্ছে বাট বরিশাল ইজ কেপেবল বরিশাল অবভিয়াসলি রেইনিং চ্যাম্পিয়ন্স এন্ড কি দল তাদের